তো গত ক্লাসে আমরা কোনো একটা টেবিল দেয়া থাকলে ওই টেবিলের জন্য কিভাবে এইচটিএমএল কোড লিখতে হয় শিখছিলাম। তো আজকে আমরা আরো একটি টেবিল দেখব। গত ক্লাসের আমাদের টেবিলটা ছিল একটা নর্মাল টেবিল। তো আজকে আমরা একটু ব্যতিক্রমী টাইপের একটা টেবিল দেখব। তো আমি একটা উদাহরণের সুবিধার্থে আমি এখানে একটা টেবিল নিয়ে নিছি এবং যে ডাটাগুলা আমি এ বি সি আকারে নিয়ে নিছি। তোমাদের এইগুলার জায়গায় অন্য কিছু দেয়া থাকতে পারে। তো আমরা এখানে ব্যতিক্রম কি জন্য বলতেছি এই টেবিলটাকে, কারণ আমরা এখানে দুইটা ডাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ বি এবং এইচ। বি যেই ডাটাটা, এই ডাটাটা দুইটা কলামের জায়গা নিচ্ছে, আর এইচ যেই ডাটাটা সে দুইটা রো এর জায়গা নিচ্ছে। তো এই ধরনের টেবিল যদি আমাদের কাছে দেয়া থাকে, আমরা এগুলার জন্য কিভাবে এইচটিএমএল কোড লিখবো। তো এগুলা সেই ওইগুলার মতোই, জাস্ট একটু পরিবর্তন শুধু। তো আমি তোমাদের প্রথমেই বলবো, যারা আমাদের আগের ক্লাসটা দেখো নাই, অর্থাৎ কোন একটা নর্মাল টেবিলের জন্য আমরা কিভাবে এইচটিএমএল কোড লিখবো, তোমরা ওই ক্লাসটা আগে দেখে আসো, তাহলে তোমাদের এই ক্লাসটা বোঝা খুব সহজ হয়ে যাবে। তো চলো, আমরা কি বলছিলাম এর আগের ক্লাসে, যে একটা টেবিলে আমরা তিনটা জিনিস মনে রাখবো। প্রথমত হচ্ছে কি, টেবিলের রু, কিছু রু থাকে এবং এইগুলোকে আমরা বলছিলাম যে কলাম। আর ভেতরে যা থাকে টেবিলের, ওইগুলাকে আমরা বলি ডাটা। সো আমরা যদি এখন তোমাকে প্রশ্ন করি, এখানে এই টেবিলটার মধ্যে কয়টা রু আছে আর কয়টা কলাম আছে, তুমি বলতে পারবা? দেখো, এই টেবিলের মধ্যে রু সংখ্যা হচ্ছে, এই যে রু 1, এটা হচ্ছে রু 2, এই যে এইখানে একটা রু আছে। সো এইটা রু 3, আর এটা হচ্ছে কি রু 4, এটা রু 5। সেম ভাবে যদি তোমাকে কলাম সংখ্যা জিজ্ঞাসা করা হয়, তাহলে এটা হচ্ছে কলাম 1, এইখানে দেখো একটা কলাম আছে। সো এটা হচ্ছে কলাম 2, কলাম 3, আর এটা হচ্ছে কলাম 4। অর্থাৎ এই টেবিলটার মধ্যে চারটা রু আছে, চারটা কলাম আছে। তো আমরা এই আমাদের কাছে যদি এরকম ভাবে কোনো একটা ডাটা, দুইটা রু ব্যবহার হয়েছে কোনো একটা ডাটার জন্য, অথবা দুইটা কলাম ব্যবহার হয়েছে একটা ডাটার জন্য, এরকম ভাবে আমাদের কাছে টেবিল দেওয়া থাকে, তাহলে আমরা জাস্ট এখানে কলামের জন্য কল স্পান নামে একটা ট্যাগ আছে, আমরা ওইটা ব্যবহার করবো। অর্থাৎ টেবিল রু এর মধ্যে কল স্পান নামে একটা এট্রিবিউট আছে, ওইটা ব্যবহার করব। আর রু এর জন্য আমরা একাধিক রু যদি ব্যবহার করা হয়, রু স্পান নামে একটা এট্রিবিউট আছে, এই টেবিল রু এর ভেতরে আমরা জাস্ট ওই এট্রিবিউটটা ব্যবহার করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে, এই ধরনের টেবিল দেয়া থাকলে আমরা কিভাবে এই টেবিলটার জন্য এইচটিএমএল কোড লিখবো সেটা দেখি। তো আমি এখানে বডি থেকে শুরু করতেছি। এর বেসিক স্ট্রাকচারটা তোমরা জানো, তো আমি বডি থেকে শুরু করতেছি। তো টেবিল লেখার জন্য আমরা এর আগের ক্লাসে দেখছি, প্রথমে আমাদের টেবিল নামে যে ট্যাগটা আছে সেটা দিতে হবে, টেবিল। তারপর কি করতে হবে আমাদের, যে টেবিলের বর্ডারটা আমাদেরকে বলে দিতে হবে। আমি এখানে 1 দিচ্ছি, তোমরা কতটুকু মোটা চাচ্ছ, অর্থাৎ বর্ডার বলতে আমরা এই যে এই চারদিকের এই বর্ডারটাকে বোঝাচ্ছি। তো তোমরা এখানে কতটুকু মোটা চাইতেছো, ওটার উপর নির্ভর করে তোমরা এই 1 2 3 দিয়ে দিবা। তো আমরা এখানে টেবিল শুরু করছি, আমি এখানে টেবিল শেষ করে দিব। এর ভেতর, টেবিলের ভেতর আমরা যা কিছু লিখার সবকিছু এই টেবিলের ভেতরে লিখি। তো প্রথমে আমরা বলছি কি, আমরা কলাম নিয়ে কোনো কাজ করতেছি না, আমরা রু ওয়াইজ ডাটা গুলোতে ইনসার্ট করব। তো রু ওয়াইজ যদি আমরা ডাটা গুলোকে ইনসার্ট করতে চাই, তো প্রথমেই রু 1 এর জন্য আমরা ডাটা গুলো প্রথমে ইনসার্ট করব। তো এখানে টিআর, যেহেতু 5টা টিআর আছে, সো আমরা এখানে 5টা টিআর এর মধ্যে আমরা ডাটা গুলোকে ইনসার্ট করব। তো প্রথম রু এর জন্য আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, ধরো আর1 এর জন্য ডাটাগুলো আমি এতটুকু জায়গার মধ্যে ইনসার্ট করব। এরপর আবার আর2, এই রু 2 এর জন্য আমি এখানে একটা নিয়ে নিলাম এবং এখানে শেষ করে দিলাম।
টি আর। আর বাকি দুইটার জন্য আমি এই পাশে নিয়ে নিতেছি, আমাদের যেহেতু এখানে জায়গা কম। তো বাকি আমাদের আর তিনটা আছে, তিনটার জন্য টি আর এখানে একটা শুরু করব, টি আর এখানে শেষ করব, আরো একটা টি আর এখানে নিব, টি আর এখানে শেষ করব। তো আমাদের কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের যেহেতু পাঁচটা। সো আরো একটা নিয়ে নিই, টি আর শুরু, এখানে টি আর আমরা শেষ করে দিই। তো আমাদের এরকম ভাবে আমরা পাঁচটা, যেহেতু রু আমাদের এখানে পাঁচটা, আমরা প্রথমে রু এবং কলাম গুলো চিহ্নিত করে নিব, বিশেষ করে রু গুলো আমাদের চিহ্নিত করে নিতে হবে। আমরা এরকম পাঁচটা রু নিয়ে নিলাম। এখন প্রথম রু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম রু এ তিনটা ডাটা আছে, এ, বি এবং সি। তো প্রথমে এ যে ডাটাটা আছে আমরা ওইটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্টের জন্য রু এর মধ্যে আমরা বলছি যে হেডিং গুলো যদি থাকে হেড আকারে, তাহলে আমরা টিএইচ ব্যবহার করব। আর যদি নর্মাল ডাটা থাকে তাহলে আমরা টিডি ব্যবহার করবো। আমি এখানে সবগুলোর জন্য টিডি ব্যবহার করতেছি। তোমরা যদি হেডিং আকারে থাকে তাহলে টিএইচ প্রথমটার জন্য ব্যবহার করবে। তো প্রথম ডাটার জন্য টিডি, টিডি এখানে কি আছে? এ আছে। সো আমরা এখানে এ ইনসার্ট করব, টিডি ক্লোজ করে দিব, টিডি ক্লোজ। তারপরে 2 নম্বর যে ডাটাটা এই বি। এখন দেখো এখানে হচ্ছে আমাদের মেইন জিনিসটা, এটা ধরতে পারলে তোমরা যে কোনো টেবিলই পারবে। এই বি যে ডাটাটা আছে, এই বি ডাটাটা কিন্তু দুইটা কলামের জায়গা নিছে। দেখো এই যে এটা কিন্তু একটা কলাম ছিল, কিন্তু এই জায়গাটা কি? গ্যাপ। সো সে যেহেতু দুইটা কলামের জায়গা নিছে, আমরা এখানে টিডি এর ভেতর বলে দিব টিডি কল স্পান, কল স্পান। আমরা যেহেতু দুইটা জায়গা নিছে, কল স্পান এখানে আমরা বলে দিব 2। ঠিক আছে? তারপর হচ্ছে এই ডাটাটা দিয়ে দিব বি এবং এই টিডি ক্লোজ করে দিব, টিডি ক্লোজ। এবং আমাদের সর্বশেষ যে ডাটাটা আছে প্রথম রো এর মধ্যে সি, এই ডাটাটা ইনসার্ট করব, টিডি, এই ডাটার জন্য সি নিব, টিডি ক্লোজ, শেষ। তাহলে আমাদের প্রথম রো এর জন্য এই যে টেবিলের প্রথম রো আছে, আমরা এতটুকু কোড লেখার পর আমরা এখানে আউটপুটটাতে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কাছে এরকম একটা আউটপুট শো করতেছে, বি এবং কি সি, এমন একটা আউটপুট আমরা দেখব। এবার হচ্ছে আমাদের 2 নম্বর রো এর জন্য কাজ। তো 2 নম্বর রো এর মধ্যে কোনো ব্যতিক্রম দেখতেছি না আমরা, 2 নম্বর রো হচ্ছে সেম আগের মতো। সো চলো তাহলে 2 নম্বর রো এর জন্য আমরা ডাটাগুলো ইনসার্ট করে দিই। এটা একটু নিচে দিয়ে দিই, আমার এখানে জায়গা নিবে না। কি আচ্ছা, তো 2 নম্বর রো এর প্রথম ডাটাটা ইনসার্ট করব, টিডি, ডাটাটা হচ্ছে ডি, টিডি ক্লোজ করে দিব। তারপরে 2 নম্বর ডাটা এর জন্য টিডি নিব, হচ্ছে ই, টিডি ক্লোজ করে দিব। 3 নম্বর ডাটা টিডি এফ, টিডি ক্লোজ। এবং সর্বশেষ হচ্ছে টিডি জি, সো জি নিয়ে নিব, টিডি ক্লোজ করে দিব। সো এতটুকু লেখার পর আমরা আউটপুটটা দেখবো এখানে যে আমাদের নিচের যে রুটা আছে ওইটা এখানে যুক্ত হয়ে গেছে। এবং এখানে আমরা ডাটাগুলো যেইভাবে আছে এইভাবে দেখতে পাবো, অর্থাৎ ডি, ই, এফ, জি। ও আচ্ছা, এখানে সি ছিল, সি। প্রথমে আমরা এ বি সি প্রথম টিআর এর জন্য অর্থাৎ প্রথম রো এর জন্য এতটুকু, এবং এতটুকু কোড লেখার পর অর্থাৎ দ্বিতীয় রো এর জন্য আমরা আবার আউটপুট এতটুকু দেব। এবার আসো 3 নম্বর রো। তো 3 নম্বর রোতে দেখো যে প্রথম ডাটাটা আছে এইচ, এই প্রথম ডাটাটা দুইটা রো এর জায়গা নিয়ে নিছে। সো এখানে যেহেতু কলাম দুইটা নিছিল, আমরা কল স্পান 2 লিখছিলাম। এখানে কি করবো তাহলে বুঝতেই পারতেছো, এখানে আমরা টিডি কল রু স্পান লিখবো। এখানে যেহেতু রু এর জায়গা নিছে দুইটা, তো রু স্পান লিখবো, রু, রু স্পান লিখে আমরা এখানে বলে দিব, যদি দুইটা আনে দুইটা বলবো, তিনটা নিলে তিনটা, যতটা রু এর জায়গা নিবে ডাটাটা আমরা তত বলে দিব, যেহেতু এখানে দুইটা নিছে আমি দুইটা বলতেছি। এবং আমরা এখানে এইচ লিখে
এই টিডিটা আমরা এখানে ক্লোজ করে দিব, টিডি ক্লোজ। আচ্ছা, আমি এটা একটু আর একটু নিচে নিয়ে নিই, আমার জায়গা এখানে নিবে না। টি আর ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে সেম, আমরা এখন এইটা কাউন্ট করব, এই নিচের রুট আমরা কাউন্ট করব না, উপরের যে ডাটাগুলো আছে এই রু এর সাথে এইচ এর সাথে উপরের গুলোকে কাউন্ট করব। সো 2 নম্বর যে টিডিটা আছে টেবিল ডাটা, ওইটাতে আমরা আই ইনসার্ট করে দিই, টিডি আই, টিডি ক্লোজ। এরপর আবার সেম জে এর জন্য আমরা আবার টিডি নিব, এখানে জে নিব, টিডি ক্লোজ করে দিব। এবং সর্বশেষ কে এর জন্য আরেকটা টিডি নিব, এর ভিতরে আমরা কে রাখবো, তারপর টিডি ক্লোজ করব। তো এতটুকু লিখার পর অর্থাৎ আমার 3 নম্বর যেই রুট আছে ওইটার জন্য আমি এখানে আউটপুট পাবো, আমাদের যে ওয়েব পেজটা আমরা ওইখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের কাছে যে এমন একটা আউটপুট দেখবো আমরা, এইচ আই জে কে, এমন একটা আমরা আউটপুট দেখবো। তো এটা এখানে এইচটা আসলে মাঝখানে থাকার কথা, এমন একটা আউটপুট আমরা দেখবো, ঠিক আছে। এবার যে 4 নম্বর যে রুট আছে এখানে আমরা কিন্তু এইচ প্রথমে এখানে নিয়ে নিচ্ছি, 4 নম্বর রুট আমরা শুরু করব এই প্রথম ডাটা এল ইনসার্ট করার মাধ্যমে। তো চলো 4 নম্বরটা শুরু করি। এখানে টিডি আমরা শুরু করব, টিডি সরি এই রু এর জন্য আমরা টি আর শুরু করব, প্রথম টি আর, তারপর টিডি, টিডি এর ভেতরে প্রথম ডাটাটা হচ্ছে এল, আমরা কিন্তু এখানে এইচ আর ইনসার্ট করব না, কারণ এইচ এর উপরের সাথে চলে গেছে, এল ইনসার্ট করব, টিডি ক্লোজ। তারপরের যে ডাটাটা আছে আবার টিডি এম, তারপর টিডি ক্লোজ। তো আরেকটু জায়গা আমি নিয়ে নিই এখানে, টি আর আরেকটা টিডি নিয়ে নিব এখানে, এবং এন যেই ডাটাটা আছে ওইটা ইনসার্ট করে টিডি ক্লোজ করে দেব। তো এতটুকু লেখার পর এবার আমরা আমাদের আউটপুটটা সেম এইটার মতো দেখতে পাবো। এখানে আমরা দেখবো এল এম এন, এতটুকু দেখতে পাবো। এবং সর্বশেষ আমাদের যেই রুট আছে অর্থাৎ রু 5, এটা সবগুলো ডাটা নর্মাল ভাবেই আছে। সো আমরা এখানে সর্বশেষটার জন্য আমরা এই টি আর শুরু করছি, এখানে এখানে শেষ করে দিছি, আর মাঝখানে আমরা যে 4টা ডাটা আছে এই ইনসার্ট করবো, টিডি স্টার্ট করবো এখানে, এর ভেতরে রাখবো প্রথম ডাটাটা হচ্ছে ও, টিডি ক্লোজ করে দিব। তারপর আবার টিডি স্টার্ট করব, দ্বিতীয় ডাটাটা হচ্ছে পি, এখানে টিডি ক্লোজ করে দিব। 3 নম্বর যে ডাটাটা আছে কিউ, টিডি নিব, কিউ লিখবো, টিডি এখানে ক্লোজ করে দিব। এবং সর্বশেষ আরেকটা টিডি নিয়ে নিব, টিডি সর্বশেষ ডাটাটা হচ্ছে আর, আমরা এখানে আর নিয়ে নিব এবং টিডি ক্লোজ করে দিব। সো এতটুকু লেখার দ্বারাতে আমরা আমাদের টেবিলটা কি করে ফেললাম, কমপ্লিট করে ফেললাম। তো এখানে বেশি বড় নিয়ে না দরকার নেই। তো এখানে আমরা সর্বশেষ যে আউটপুটটা দেখতে পাবো সেটা হচ্ছে এই, আমরা আমাদের কাছে যেরকম একটা টেবিল দেয়া ছিল সেম আমরা এরকম একটা টেবিল আউটপুট দেখতে পারবো। সো আশা করি যদি এইরকম একাধিক কলাম কিংবা রু কোনো ডাটা নিয়ে থাকে তাহলে ওই ডাটাগুলো কিভাবে ইনসার্ট করবা বা ওই ডাটাগুলো কিভাবে টিডি তে তোমরা দিবা আশা করি বুঝতে পারছো। তো দুইটা দেয়া থাকলে কলাম, দুইটা দেয়া থাকলে কল স্পান 2 ইউজ করবা, তিনটা দেয়া থাকলে 3 ইউজ করবা। সেম ভাবে রু এর ক্ষেত্রে রু স্পান দুইটা দেয়া ছিল, আমি এখানে 2 ইউজ করছি। যদি 3 দেয়া থাকতো তাহলে 3টা, 4 দেয়া থাকলে 4টা ইউজ করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। তো এই ধরনের টেবিল গুলো তোমরা দেখবা পরীক্ষাতে বেশিরভাগ আসে। আরেকটা কথা বলে দিই, তোমাদের দেখবা অনেক সময় টেবিলের মধ্যে ইমেজ
কোন একটা ইমেজ সেট করতে বলা হয় বা ওই ইমেজটা টেবিলের মধ্যে প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লিখতে বলে। তো সেম ইমেজের জন্য সেম টিডি লিখে আমরা যে টিডি ট্যাগটা ইমেজটা যেখানে থাকবে আমরা এখানে টিডি ট্যাগ লেখার পর এখানে টিডি ক্লোজ করে দিব। মাঝখানে আমরা এখানে তো সরাসরি ডাটাগুলো লিখছি, যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলো আমরা এখানে লিখছি, কিন্তু যদি ইমেজের কথা বলে তাহলে জাস্ট আমরা যে ইমেজ ট্যাগটা শিখছি আইএমজি এসআরসি এর ভেতর সমান দিয়ে আমরা কি ওই সোর্সটা বলে দিব, এখানে ইমেজের সোর্সটা বলে দিব। তাহলে আমাদের এই ডাটা টেক্সটের পরিবর্তে আমরা আমাদের টেবিলগুলোতে যেখানে ইমেজ লিখতে বলবে ওই ইমেজগুলো আমরা ইনসার্ট করতে পারবো। জাস্ট টিডি এর ভেতরে ইমেজ ট্যাগটা নিয়ে ইমেজ সোর্স বলে দিব। আশা করি বুঝতে পারছো। তো আমরা এই অধ্যায়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিক ছিল, আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলোর মধ্যে এই টেবিল 2টা খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম ছিল। তোমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করবা, খাতায় লিখবা, পাশাপাশি খাতায় লিখার পাশাপাশি তোমরা অবশ্যই এইগুলো মোবাইলে কিংবা যাদের ল্যাপটপ পিসি আছে ওইখানে তোমরা প্র্যাকটিক্যালি এগুলো করবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।